আমি রাজশাহী বাঘায় বেড়াতে এসেছি আমার মামাতো বোনের বাসায়। এখানে এসে ওদের বাগানের দিকে একটু ঘুরতে চলে আসলাম। তো এখানে এসে দেখছি অনেক সুন্দর একটা দৃশ্য। এই যে খেজুরের গাছ আর তার সাথে হাড়ি পাতা, এই যে রস পড়তেছে, দেখেন কি সুন্দরভাবে তারা খুব মানে কাছ থেকে দেখা যাচ্ছে। এগুলো আমরা সাধারণত অনেক উপর থেকে দেখি, মানে উপরে টাঙানো থাকে, কিন্তু এদিককার মানুষ এই যে সুতো দিয়ে বেঁধে এটা অনেক নিচে নেমে নিয়ে রেখেছে, যাতে মানে কাছে থেকে নেওয়া যায়, মানে দূরে না যেতে হয়। আসলে আমি এত কাছ থেকে কখনো দেখিনি এইভাবে, আমার জীবনে প্রথম এত কাছ থেকে দেখছি। হয়তো আমাদের এখানে তো অনেক আছে, কিন্তু এত কাছ থেকে দেখার সুযোগ হয়নি। এখানে বিশুদ্ধ রস আস্তে আস্তে পড়ছে, খুব খুব ভালো লাগছে দেখে। এদিকে অনেক খেজুর গাছ, এদিকে মানুষ গুড় তৈরি করে পিঠা বানানোর জন্য, খেজুরের গুড়। এই যে এখানেও আরেকটা হাঁড়ি। কত সুন্দর দৃশ্য গ্রাম বাংলার। এখানেও আছে আরেকটা খেজুর গাছ। এখানে এখানে আবার বোতল কেটে দিয়ে রেখেছে। আসলে হাঁড়ি যদি শর্ট থাকে হয়তো এভাবে তারা দিয়ে রেখেছে, মানে হাঁড়ির কমতি থাকলে আর কি। যত দূরে যাচ্ছি ততই শুধু খেজুরের গাছ আর রসের হাঁড়ি। এই যে দেখেন আবার আরেকটা এখানেও দেখা যাচ্ছে। এটা অন্ধকার লাগছে এদিক থেকে। এই যে আরো আছে পাশে, এই যে আরেকটা দেখেন, কত কাছ থেকে আমি দেখাচ্ছি। রস পড়ছে কি সুন্দর ভাবে। এই সুতো দিয়ে, না এটা সুতো না, এটা তার দিয়ে বাঁধা। আমার খুব ভালো লাগছে, কারণ আমি আমার জীবনে প্রথম এত কাছ থেকে রস পড়তে দেখলাম। আসলে গাছে ওঠার ক্ষমতা তো আমার নেই, তবে কাছ থেকে দেখতে পাচ্ছি, এটাই অনেক। এখানে সুখেরই দেশ, এটা অনেক ভালো লাগছে আমার এসে। অনেক গাছ এখানে, খুব ভালো লাগছে। আমি দেখতেছি কিভাবে আপনি গাছ ছিলছেন রস করার জন্য। কত উঁচুতে উঠেছে, উঠে রসের ইয়ে তৈরি করতেছে। জুম না করলে হবে। ওয়াও, এটা কি আজকে হবে না কালকে হাঁড়ি দিবেন? ও এখনই ঝুলাই দিবেন? যে নিচে পাতিল রাখা আছে, এটা ওইখানে ঝুলাই দিব। সকালে হলেই রস, সকালের মধ্যে রস ভর্তি হয়ে যাবে। বাবা কি সুন্দর দৃশ্য।